সাদ্দামকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু কেউ রুখে দাঁড়াচ্ছে না, এর কারণ কি? সাদ্দামের ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে। সাদ্দামের ব্যাপারটা আমি প্রথম দিন এখানে আলোচনা করেছি। আমি এখানে বলেছি যে এখন তো মুসলিম রাষ্ট্রপ্রধানদের কথা বলা উচিত, তাদের বলা উচিত ছিল যে কেন বলতেছেন ওইটা আমি জানি না, বা জানলেও বলার দরকার নেই। এখানে মুসলিম রাষ্ট্রপ্রধানরা বলতে পারতেন যে তুমি, বুশেরে বলতে পারতেন যে তুমি এইখানে মারণাস্ত্র তালাশ করতে আসছিলা, তা তো তুমি পাও নাই। বুশ যা তালাশ করতে আসছিল তা কি পেয়েছে? বলো ছেলে মেয়েরা, তা কি পেয়েছে? মারণাস্ত্রগুলি পায় নাই। এমনকি শেষ পর্যন্ত বুশ এই সাদ্দামের ধরিয়া সাদ্দামের মাথার চুলগুলি তালাশ করে দেখছে যে চুলের মধ্যেও আছে নাকি মারণাস্ত্র। মুখের মধ্যে টর্চ মারছে যে এর মধ্যে আছে নাকি। তো এটা যখন পাওয়া গেল না, কাজে এখন তুমি আমাদের মাফ করো, আল্লাহর রাস্তায় বিদায় হও। তো আল্লাহ তাআলা একজন আছেন, দুনিয়ার কেউ যদি রুখে না দাঁড়ায় তো আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে থাকেন। এখন ইরাকিরা হলো মাজলুম, অত্যাচারিত, আর আল্লাহ থাকেন অত্যাচারীদের বিপক্ষে, মাজলুমদের পক্ষে থাকেন। কাজে এই কাজটি যারা করছে, ইতিহাস অপেক্ষা করতে থাকুক, ইতিহাস কিভাবে চিত্রিত হয়। যারা এই কাজ করতেছে তারাও এর জবাব পাবে।